স্বপ্ন এনেছি কুড়িয়ে। সবার প্রথমে আপনারা কাইনমাস্টার অ্যাপটিকে আপনারা মোবাইল থেকে ওপেন করে নেবেন। ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা এখানে ক্রিয়েট নিউ অপশনটাতে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে স্ক্রিন এসে আসবে। আপনারা স্ট্যাটাস ভিডিওটি বানানোর জন্য আপনারা কী করবেন, 9:16 এটা সিলেক্ট করে নিয়ে ক্রিয়েট অপশনে এখানে ক্লিক করবেন। তাহলে কিন্তু কাইনমাস্টারের ইন্টারফেসটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, স্ক্রিনটাকে একটু বড় করে নেবেন। তার জন্য এই অপশনটাতে একবার ক্লিক করে নেবেন। দেখুন স্ক্রিনটা এখানে বড় হয়ে গেল। এবারে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে ইমেজ অ্যাসিস্টে যাবেন। ইমেজ অ্যাসিস্টে যাওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আপনারা ব্ল্যাক কালারকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনারা ব্যাক অপশনে চলে আসবেন। তো এই ব্যাক অপশনে চলে আসার পর এবার আপনারা কী করবেন, এখান থেকে একটি আপনারা পিকচার নিয়ে নেবেন। তার জন্য আপনারা কী করবেন, এখান থেকে লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে যাওয়ার পর আপনারা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড পিকচার কিন্তু নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড পিকচারটাকে নিয়ে নিচ্ছি। তো দেখুন ব্যাকগ্রাউন্ড পিকচারটিকে আমি নিয়ে নিচ্ছি। এই পিকচারটিকে আমি কী করবো, এরকম করে ড্র্যাগ করে ধরে এভাবে কিন্তু আমি একটু বড় করে দেবো। তো দেখুন পিকচারটি কিন্তু দারুণভাবে বড় হয়ে গেছে। এবারে আপনারা কী করবেন, এই পিকচারের উপরে একটি অ্যানিমেশন এফেক্ট দেবেন। তার জন্য আপনারা কী করবেন, বাম দিকে যে কি অপশনটি দেখতে পাচ্ছেন, এই কি অপশনে আপনারা একবার ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখান থেকে বাম থেকে ডান দিকে এরকম করে লেয়ারটাকে সরাবেন এবং এই ছবিটাকেও এরকম করে আপনারা ইফেক্ট দেওয়ার জন্য সরাবেন। তারপর আবার বাম থেকে সরাবেন, আবার ছবিটাকে এইভাবে ইফেক্ট দেওয়ার জন্য সরাবেন। আবার বাম থেকে ডান দিকে করবেন, এইভাবে কিন্তু ছবিটিকে ইফেক্ট দেবেন আপনারা। অ্যানিমেশন ইফেক্ট দেওয়ার জন্য এইভাবে কিন্তু আপনারা একটু করে সরিয়ে নেবেন। আবার বাম দিক থেকে ডান দিকে ছবিটিকে কিন্তু এইভাবে অ্যানিমেশন ইফেক্ট দেওয়ার জন্য সরিয়ে নেবেন। সরিয়ে নেওয়ার পর দেখুন আমি একটু চালিয়ে দেখাচ্ছি কেমনভাবে অ্যানিমেশন ইফেক্টটি পড়েছে। তো দেখুন ছবিটিতে কিন্তু দারুণভাবে অ্যানিমেশন ইফেক্ট কিন্তু পড়ে গেছে। এবারে আপনারা কী করুন, এবারে এখান থেকে একটি পিকচার নিয়ে নেবেন, পিএনজি পিকচার, যে কোনো কাপল পিকচার বা আপনারা যে কোনো ছবি এখান থেকে নিয়ে নিতে পারেন। তার জন্য লেয়ার অপশনে গিয়ে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে আপনারা এখান থেকে একটি কাপল পিকচার কিন্তু নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটি কাপল পিকচার নিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের মন পছন্দের একটি পিকচার কিন্তু এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এই পিকচারটি এখান থেকে নিয়ে নিলাম। পিকচারটি নিয়ে নেওয়ার পর আপনারা কী করুন, এই পিকচারটিকে নিচের দিকে এইভাবে কিন্তু দারুণভাবে সেটিং করে দেবেন। দেখুন আমি কিন্তু এখান থেকে সেটিং করে দিলাম। সেটিং করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে ব্যাক অপশন চলে আসবেন। ব্যাক অপশনে আসার পর এখান থেকে আরেকটি অ্যানিমেশন ইফেক্ট দেবেন। তার জন্য লেয়ার অপশনে যাবেন, মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা কিন্তু গ্যালারি থেকে আরেকটি অ্যানিমেশন ইফেক্ট দেবেন। তার জন্য এই অ্যানিমেশন ইফেক্টটি আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবেন। তো এই অ্যানিমেশন ইফেক্টটি আমি এখান থেকে কিন্তু দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। ব্যাক অপশনে আসার পরে এই অ্যানিমেশন ইফেক্টটিকে উপরের দিকে এইভাবে কিন্তু মেজারমেন্ট করে রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে অপশন স্ক্রল করবেন। এখান থেকে দেখবেন ক্রোমা কি বলে অপশন আছে, এটাকে এনাবেল করে দেবেন আপনারা। এনাবেল করে দিলে দেখুন দারুণভাবে কিন্তু গাছের লতাপাতার ইফেক্টটি চলে আসছে। দেখুন আমি চালিয়ে দেখাচ্ছি। লতাপাতার ইফেক্টটি চলে আসার পর এখান থেকে আপনারা একটা লিরিক্স ভিডিও দেবেন। লিরিক্স ভিডিও দেওয়ার জন্য লেয়ার অপশনে যাবেন, মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা কিন্তু লিরিক্স ভিডিওটি আপনারা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে লিরিক্স ভিডিওটিকে নিয়ে নিচ্ছি। দেখুন লিরিক্স ভিডিওটিকে নিয়ে নিলাম। তারপর ব্যাক অপশনে আসবেন। সেখানে কী করুন, লিরিক্স ভিডিওটিকে এইভাবে এখানে রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখান থেকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে দেখবেন এখানে আপনারা ব্লেন্ডিং বলে একটি অপশন পাবেন। এই ব্লেন্ডিং অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্ক্রিন বলে একটি অপশন পাবেন। নিচে স্ক্রল করলে দেখবেন এই স্ক্রিন অপশনটাতে আপনারা আরেকবার ক্লিক করে নেবেন। ক্লিক করলে দেখুন দারুণভাবে কিন্তু লিরিক্স ভিডিওটি তৈরি হয়ে গেছে। এই দেখুন, তো লিরিক্স ভিডিওটিকে আপনারা কী করবেন, এখান থেকে এইভাবে উপরের দিকে কিছুটা সরিয়ে দেবেন যাতে দেখতে ভালো লাগে। এইভাবে করে দিলেন। করে দেওয়ার পর এখান থেকে আপনাদের মোটামুটি কিন্তু ভিডিওটি তৈরি হয়ে গেছে। দেখুন আমি একটু চালিয়ে দেখাচ্ছি। তো দেখুন এইভাবে কিন্তু ভিডিওটি স্ট্যাটাস ভিডিওটি দারুণভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে সেভ করার জন্য আপনারা কী করবেন, ডান দিকে এই বাটনটি দেখছেন, এখানে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা রেজুলেশনটাকে 1080 রাখবেন, ফ্রেমটাকে 60 রাখবেন এবং বিট রেটটাকে আপনারা যত বাড়াবেন ভিডিওর কোয়ালিটি এবং সাইজটা তত কিন্তু বাড়বে। এখান থেকে করে আপনারা এখান থেকে এই যে সেভ অ্যাজ ভিডিও অপশনটাতে আপনারা একবার ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হতে থাকবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করতে ভুলবেন না। থ্যাংক ইউ।